দেখো আমরা দেহরাদুনে আজকে এসে গেছি। আজকে আমাদের হচ্ছে থার্ড ডে। কেন প্রথম দিন তো আমরা বেরোলাম, তারপরে দিন দিল্লিতে ঘুরলাম, এখন আমরা দেহরাদুন এসে গেছি। তো এখানে স্টেশনে বসে একটু কথাবার্তা হচ্ছে। কেন ওই যে ব্লু কালারের যে ব্যাগ ধরে আছে না ভাবি, পুনম ভাবি না, কালকে চুরি হতে বেঁচেছি। যখন আমরা দিল্লি নিজামুদ্দিন স্টেশনে একদম ট্রেন, আমরা যেখানে নাম্বার দিয়েছিল যে এখানটায় বগি, যেখানটা নাম্বার দিয়েছিল বগি নাম্বার, তো সেখানে আসেনি, অনেকটা ট্রেনটা টেনে নিয়েছিল। তো আমরা দৌড়ে যাচ্ছিলাম, তখন ওর হাজব্যান্ডের পেছনেই ছিল ব্যাগটা। ও ব্যাগের থেকে কেউ হয়তো যখন ট্রেনে উঠতে গেছে তখন চেনটা খুলে কিছু নিতে গেছে, ভেবেছে কিছু আছে, কিন্তু কিছু ছিল না। ওর মধ্যে একটা টাওয়াল ছিল আর দুটো বেডশিট ছিল মনে হয়, তো বেডশিট দুটো নিয়ে নিয়েছে। তো ঠিক আছে, ওই কথাবার্তা হচ্ছিলাম। এই দেখো আমার রুম। প্রথমে তো একটা রুম দিয়েছিল, আমরা একটা রুমের মধ্যে সবাই বসেছিলাম, তারপরে তখন রুমে চেক আউট হয়নি ওখানে, তারপর ওরা পরিষ্কার করে আমরা চেক ইন করলাম। খুব সুন্দর রুমটা ছিল। তারপর এখানে দেখো আমরা বেরিয়ে গেছি, স্নান টান করে রেডি হয়ে ফটাফট আমরা দেহরাদুনে সাইট সিন করতে বেরিয়ে গেছি। দেখো আমরা একটা জায়গায় এসে গেছি। কোথায় এসেছি এটা আমি তোমাদের বলছি, আমি তো এখনো ইন্ট্রো দিইনি, আমি তাহলে এখানে একটু ইন্ট্রো দিয়ে নিই। ঠিক আছে, চলো কোথায় এসেছি দেখাই। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে আমাদের। তো চলো, আমরা হাঁটছি এই জন্যে কি না, অনেক ট্রাফিক ছিল। তো যে ড্রাইভার উনি বললেন এখান থেকে না নেমে তোমরা একটু হেঁটে যাও, তারপরে হয়ে যাবে। তো আমরা হাঁটতে ব্যাস যাচ্ছি। আজকে আমরা দেহরাদুন এসে পৌঁছেছি সকাল 5:30টার সময়। তারপরে রুম নিতে 6:30 হয়ে গেছিলো। 6:30টার সময় আমরা রুমে গেলাম। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে, আমি রাত্রিবেলা ট্রেনে ঘুমাতে পারিনি, কিছু প্রবলেম হয়েছিল, আমি পরে বলছি কী হয়েছিল। তো পারিনি, তো আমার খুব ঘুম পাচ্ছিল, তো আমি একটু ঘুমিয়েছিলাম। রুমে গিয়ে তো রেডি হতে আমাদের লেট হয়েছে। কেন একটাই রুম দিয়েছিল আমাদের সবাইকে। রুম তখন এদের 12টার সময় চেক আউট হয়, আর চেক ইনও 12টার সময় হয়। তো আমরা তো সকালবেলা এসেছিলাম, কোনো হয়নি, একটা রুম দিয়েছিল। আমরা বসে গল্প টল্প করছিলাম, মজা করছিলাম। তারপরে রুম একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। রুম দেওয়ার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে এখানে এসেছি। রুবার কেভ করে আছে, ওখানে এসেছি। আমি আজকের দিনটা এখানে সাইট সিন কাটাবো, দেহরাদুনের পুরো সাইট সিন দেখবো, আর কালকে মসুরি যাব। তো আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো আমরা জুতো খুলছি। তোমরা ভাবছো হয়তো কোথায় যাচ্ছে, কে বললো, তো কেবে জুতো খুলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানে জুতো এই জন্যই খোলা হচ্ছে, কেন ওখানে না কেবে ওখানে জল আছে, ঝর্ণা থেকে জল পড়ছে, ওই জলের মধ্যে হাঁটতে হবে। সেই জন্য হাঁটতেও ওখান থেকে 10 টাকা দিয়ে জুতো ভাড়া নিয়ে, মানে স্লিপার, সবাই একটা করে স্লিপার নিয়েছি, 10 টাকা করে নিচ্ছে। তো ওখানে আমরা স্লিপার নিয়েছি, সবাই ওখানে জুতো রেখে সবাই স্লিপার পরে, এই দেখো স্লিপারগুলো এখানে ভাড়া দিচ্ছে ওরা 10 টাকায়। তো আমরা সবাই স্লিপার পরে চললাম। এখানে টিকিট করতে হয়, পার হেড 35 রুপিস, আর 4 বছরের উপরে বাচ্চাদেরও টিকিট লাগে। তো সবার
অলমোস্ট টিকিট লেগেছে, কেউ 4 বছরের নিচে ছিল না, তো সবার টিকিট লেগেছে। তারপরে আমরা এখানে দেখো ঢুকছি, সবাই স্লিপার পরে নিয়েছি। সত্যি বলছি স্লিপার পরে খুব ভালো লাগছিল, হাঁটতে একদম কমফোর্টেবল লাগছিল। চলো চলি দেখি ভেতরটায় কি আছে, কি এত সুন্দর জায়গা কি আছে, চলো দেখি। খুব ভালো লাগছে কিন্তু একটু গরম আছে, রোদ আছে, কি বলবো এই মাসে আমরা বেরিয়ে মনে হয় খুব ভুল করেছি, খুব গরম। আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, আর এই জায়গাটা খুব ঠান্ডা, একদম ঠান্ডা লাগছিল, কারণ জল আছে, গাছ আছে, তো খুব ঠান্ডা লাগছিল। আর দেখো এইখান থেকে হেঁটে যেতে হবে, জলের মধ্যে জামা কাপড় তো ভিজবেই, কিছু করার নেই, ভিজলে ভিজবে, কিন্তু যখন এসেছি তখন তো ভেতরে যাওয়াই যাক। চলো চলি, চলো তোমরাও আমার সাথে চলো। এখানে তোমরা একটা জিনিস নোটিস করো, দেখো আমি না আমি কি বলবো, আমি একটুখানি ভয় পাই সব জিনিসে, তো আমি খুব হাঁটতে এখানটা ভয় পাচ্ছিলাম, সেই জন্য আমি যাকে পাচ্ছি তার হাত ধরে নিচ্ছি, আমি দেখছি না সে কে হয় না হয়, আমি নিজের সুরক্ষা দেখে আমি সবার হাত ধরে 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 গেছি। ওরাও তো জানে থেকে যেতে হচ্ছে, দুটো পাহাড়, তার মধ্যেখানে এই জলটা ওই মানে সামনের দিকে আছে ঝর্ণাটা। আমি কিন্তু অত দূর যাব না, আমি একটু ভীতু মানুষ আছি, কিন্তু আমার হাজবেন্ড আর আমার ছেলে যাবে। আর আমি জানো তো মোবাইলটাও দিইনি, বলছি এত জলের মধ্যে, খুব জল, ওখানে কোমর অবধি জল আছে, তো আমার যখন যদি বাই চান্স মোবাইলটা পড়ে যায় তো আমি দেবো না। আর দেখো এখানে একটা প্যাঁচা বসেছিল, ওটার আমরা একটুখানি ভিডিও নিয়েছি। দেখো আমরা ঘুরে ঠুরে বেরিয়ে গেলাম, কিছু খেলাম ওখানে, খেয়ে বেরিয়ে গেছি। আর এই যে সামনে যে গাড়িটা দেখছো না, স্যান্ট্রো, হ্যাঁ হন্ডার স্যান্ট্রো গাড়িটা, উনি না একজন বয়স্ক কেউ চালাচ্ছিলেন, উনি না ওই পাহাড়ের উপরে একটু উঁচু থাকে, তো উনি চালাতে পারছিলেন না, তো কিছুটা দূরে গিয়ে গাড়ির কন্ডিশন খুব খারাপ হয়ে গেছিলো, গাড়ির থেকে একদম ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছিল। তো আমি তো সবসময় সামনেই বসি, কারণ আমার পেছনে বসলে একটু বমি পায়, তো আমি পেছনে বসি না, আমি ড্রাইভারের পাশে সিটটার মধ্যেই বসেছিলাম। তো কিছুটা দূরে গিয়ে না ও গাড়ি থেকে একদম ধোঁয়া বেরোচ্ছিল, তো খুব ভয় লাগছিল। ওই গাড়ির মধ্যে যারা যারা ছিল না তারাও ভয় চোটে গাড়ি থেকে বেরিয়ে গেছিলো, আর ওর গাড়ির সাথে লাগানোই আমাদের গাড়িটা ছিল, তো খুব ভয় লাগছিল। দেখো ওই জিনিসটা হয়তো আমি ভিডিও বানিয়েছি, যদি বানিয়েছি আমি শেয়ার করব। এই দেখো গাড়িটা থেকে এখন ধোঁয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, ধোঁয়া বেরোচ্ছে, ক্যামেরা হয়তো ক্যাপচার করতে পারিনি, খুব গন্ধ বেরোচ্ছিল, একদম বিভৎস গন্ধ বেরোচ্ছে। দেখো গাড়ি থেকে সবাই ভয় চটে, ওরা যারা যারা ছিল সব বেরিয়ে গেছে, আর যে চালাচ্ছিলেন সেও ভয় বেরিয়ে গেছে, কিন্তু এখানকার 2-4 জন ওই দেখুন বেরোলো, ওই বয়স্ক লোকটা চালাচ্ছিলেন, আর সবাই একদম ভয় হয়ে গেছিলো। তো তারপরে এখানকার ছেলেরা গাড়িটাকে একটুখানি ধাক্কা দিয়ে উপরে তুলে দিয়েছিলেন। দেখো এখন আমরা এসে গেছি ভগবান শ্রী টপকেশ্বর মহাদেব মন্দির, এটা একটা শিবের মন্দির, দেহরাদুনের অনেক ফেমাস এই মন্দিরটা আছে। আজকে অনেকটা ভিড় ছিল, তো চলো আজকে আমি তোমাদের পুরো মন্দিরটা দেখো, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলেই দেখাতে পারবো, না হলে যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করবো। টপকেশ্বর মন্দিরে যে শিবলিঙ্গটা আছে ওটা না ন্যাচারাল শিবলিঙ্গ, ওটাকে কেউ বানায়নি, ওটা ন্যাচারালি শিবলিঙ্গটা ছিল। এই
শিবলিঙ্গটা তো ন্যাচারাল শিবলিঙ্গ, মানে অনেক বছর আগে যে কেপটা আছে ওর ভেতর থেকে নদী যেত, নদীর থেকেই শিবলিঙ্গটা হয়তো বেরিয়েছে, হয়তো না সরি বেরিয়েছে। আর এই কেপটাকে দ্রোণা কেপ বলে, কেন দ্রোণাচার্যের জীবন ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমি বেশি ভিডিও বানাতে পারিনি। তো আমরা বেরিয়ে গেছি, এখানে একটা কোথাও এসেছিল, কিন্তু এই জায়গাটা আমরা নামিনি, আমরা অন্য জায়গায় যাওয়ার জন্য বললাম, তো অন্য জায়গায় তো যাচ্ছি আমরা। চলো কেদারনাথে যাওয়ার জন্য এখান থেকে হেলিকপ্টার নেয়। এখানে যে হেলিকপ্টারগুলো দেখছো, এইখান থেকেই কেদারনাথ যাওয়ার জন্য হেলিকপ্টার ছাড়ে, মানে এখান থেকে তুমি হেলিকপ্টারে কেদারনাথ যেতে পারো। আরেকটা কথা বলা হয়নি, খুব মনটা খারাপ হয়ে গেছে, কেন বললাম না ওখানে মন্দিরে ক্যামেরা নিতে দেয়নি। হ্যাঁ, ভেতরে তো নিতে দেয়নি, কিন্তু বাইরের ভিউগুলো আমি না রেকর্ডিং করেছিলাম, কিন্তু জানি না গো কোথায় ডিলিট হয়ে গেছে না কি হয়েছে, খুব মনটা খারাপ লাগছে। এত সুন্দর মন্দিরটা, জল ঠল ছিল, খুব ভালো লাগছিল, তো ওখানটা আমি তুলতে পারিনি। এখানে দেখো আমরা একটা জায়গায় এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে সহস্রধারা। এখানে না দ্রোণাচার্য তপস্যা করেছিলেন, তো ওনার একটা মূর্তিও আছে, আমি দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে দ্রোণাচার্য তপস্যা করেছিলেন, তো এটার নাম সহস্রধারা। এই যে দ্রোণাচার্যের মূর্তিটা এখানেই আছে, এই দেখো দ্রোণাচার্যের মূর্তি বানানো আছে, কি সুন্দর লাগছে না মূর্তিটা। আর এই যে জলের ধারাগুলো দেখা যাচ্ছে, এইটাকে সহস্রধারা বলে, কেন কি এইখানেই দ্রোণাচার্য তীর মেরে এই ধারাটাকে চালু করেছিলেন, তো এই জন্য এটার নাম সহস্রধারা। আর এখানে দেখো, এখানে আমরা খুব মজা করবো, আর এত সুন্দর লাগছিল না, এটা অনেক উঁচু থেকে জলটা পড়ছে, এত সুন্দর দেখতে না, তোমরা যদি চোখে দেখো না, নিজের চোখে, তোমাদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখো আমি একটু নিজেকে নিয়ে করেছিলাম দেখানোর জন্য, কিন্তু মোবাইলে অত ভালো করে আসেনি ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা যাও এসছে, ফ্রন্ট ক্যামেরা একদমই ভালো করে আসেনি। দেখো এই চারিদিকটা খুব সুন্দর, এখানে একটা নদী আছে, ওই নদীটাতে আমরা স্নান টান করবো, খুব মজা হয়েছে। समुद्र तक जाता है, बंगाल की खाड़ी तक।
আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি। এবার আমরা সোজা হোটেলে যাব, অনেকটা দূর আছে। সন্ধে হতে এসছে। এখানে একটু লেটেই মানে অন্ধকারটা লেটেই হয়, 8টা 7:30 8টার সময় অন্ধকার হয়, 8টা অবধি একদম আলো থাকে। তো ভালো লাগে লেটে অন্ধকার, তো ঘোরাটাও কমপ্লিট হয়ে যায়। আর চলো এবার দেখছি আমরা কোথায় যাচ্ছি। यहाँ तक पानी आके सूख गया। किसको देख रहे थे? वो समझ गया कि किसको देख रहे थे, किसको दे रहे थे। দেখো এখানে আমরা একটু চাটা খাবো, চাটা খেয়ে তারপরে আবার বেরোবো এখান থেকে সোজা হোটেলেই যাব। কিন্তু না, একদম মানে সবাই একটু টায়ার্ড হয়ে গেছে, তো সবার মন হচ্ছে একটু চা খেতে। তো আমরা এখানে চা খাওয়া। তো আমি আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। যদি কিছু আমার ভিডিওতে ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। সবার প্রথমে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই।